আচ্ছা, তো আজকে আমরা শিখবো হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিংটা হচ্ছে আসলে বর্তমান সময়ে সবচাইতে ভালো একটা প্ল্যাটফর্ম, বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য। কারণ আমরা যেমন ফেসবুক বেশি ইউজ করি, বাইরের দেশে ওরা কিন্তু আবার ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে। ঠিক আছে, তারা কিন্তু আবার আমাদের মতো ফেসবুকে এত টাইম ওয়েস্ট করে না। আর ফেসবুকটা এখন বলা যায় হচ্ছে মানে আমাদের সামনে দুনিয়ার যত খবর আছে সবই চলে আসে। আজকে কোথায় কি হয়েছে না হয়েছে আমরা আমাদের প্রোডাক্টিভিটি যে জিনিসগুলা সেটা আসলে পাচ্ছি না, কিন্তু ইনস্টাগ্রামে এই জিনিসটা আবার পাওয়া যায়। দেখেন, ফেসবুকে কি হয়, আপনি ধরেন কোনো নাটক শর্ট ফিল্ম এটা সেটা আপনি এগুলা ওদের ফেস কিন্তু ফলো করেন নাই, তাও কিন্তু চলে আসতেছে বিভিন্ন জিনিস আপনার সামনে আসতেছে, আপনি তাদের ফেসগুলা ফলো করেন নাই, সাজেস্টে আপনার কাছে আসতেছে। কিন্তু ইনস্টাগ্রামে এই জিনিসটা একটু কম হয়। হ্যাঁ, ইনস্টাগ্রামেও দেখা যায় ওইখানেও কিছু জিনিস আছে যেটা দেখা যায় আমরা দেখা সম্ভব না, তারপরেও দেখা যায় যদি ওইখানে আপনি আপনার টার্গেটেড মানুষদেরকে ফলো করতে পারেন, আপনার কাছে কিন্তু ভালো জিনিসগুলোই আসবে। আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু সার্চ করলেন এবং ওগুলা ফলো দিয়ে রাখলেন, দেখবেন পরবর্তীতে ওই পোস্টগুলোই আপনার সামনে বেশি আসবে। ঠিক আছে, যাই হোক, তো আমরা জানি যে ইনস্টাগ্রাম কি, এটা আমরা সবাই জানি যে ইনস্টাগ্রামটা কি। এটা একটা অ্যাপস, এটা একটা টুলস, বা এটা একটা সফটওয়্যার, এটা একটা প্ল্যাটফর্ম। কিসের প্ল্যাটফর্ম? একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লাইক ফেসবুক। ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা জানি, আমরা ফেসবুক ইউজ করি, তেমনি ইনস্টাগ্রামটা হচ্ছে একটা ফেসবুকের মতোই কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আমরা যেমন হচ্ছে ইনস্টাগ্রামে ফেসবুকে রেগুলার কি করি, বেশিরভাগ হচ্ছে পোস্ট করি না, কিন্তু ইনস্টাগ্রামে মানুষ হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফটো ভিডিও শেয়ার করে, ফটো এবং ভিডিও পোস্ট করে। এখানে লেখার পোস্ট তেমন একটা মানুষ করে না। ওইটা এখানে হচ্ছে কোন একটা ছবি আপলোড দিল, ওটার সাথে হয়তো কোন একটা ক্যাপশন থাকে, বাট মূলত হচ্ছে এখানে কোনো ফটো ভিডিও রিলস এগুলো বেশিরভাগ হচ্ছে মানুষ কি করে, ইনস্টাগ্রামে আপলোড করা হয়। আশা করি এটা বুঝছেন। কেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং কি। বর্তমান সময়ে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো বিষয় নিমিষের মধ্যে কি হাজার হাজার লোকদের জানিয়ে দিতে পারি, তবে সেটা আপনার কি পার্সোনাল ফটো ভিডিও স্ট্যাটাস বা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং প্রোফাইলে ব্যবহার করে কি করি, প্রচার করি বা মার্কেটিং করে থাকি। আর এই যে মার্কেটিং করার এই প্রক্রিয়াটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আর আমরা যদি আরেকটু ইজিতে বুঝতে চাই, আমরা যেমন ফেসবুক মার্কেটিং কি, সেটা হচ্ছে প্রথমে আমরা শিখছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যদি এক কথায় আমরা বলি, ডিজিটাল ওয়েতে যে মার্কেটিং গুলো করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন গুগলে ইউটিউবে আরো অনেক টাইপের ব্যাখ্যা থাকতে পারে, বাট আমরা ইজিতে যেটা বুঝি ডিজিটাল ওয়েতে যে মার্কেটিং করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কি, ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাই ফেসবুক মার্কেটিং। ইনস্টাগ্রামও সেম, ইনস্টাগ্রাম মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটা কি ইনস্টাগ্রাম মার্কেটিং। বুঝে গেছে? এখন ইনস্টাগ্রাম মাধ্যমে মার্কেটিং এর বিভিন্ন ভাবে করে, কেউ হচ্ছে ইমেজ দিয়ে করে, কেউ ভিডিও দিয়ে করে, কেউ হচ্ছে টেক্সট দিয়ে করে, কেউ তাদের প্রোডাক্ট অথবা কেউ তাদের সার্ভিস এখানে সেল করে, মার্কেটিং করে, তাই তো? তো এ হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং বুঝছেন? ওকে, দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং কেন করবেন। ওকে, তো ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের পরে সেকেন্ড মোস্ট মানে পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক হচ্ছে সর্বপ্রথম, এবং ফেসবুক সারা বিশ্বে ফেসবুক ইউজার হচ্ছে বেশি। তবে তুলনামূলকভাবে আমাদের এশিয়া কান্ট্রিতে হচ্ছে কি ফেসবুক ইউজার বেশি। আর যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করুক না কেন, তার অন্তত ফেসবুক প্রোফাইল আছে। ঠিক আছে, ফেসবুক ইউজ না করে ইনস্টাগ্রাম টুইটার ইউজ করে এরকম খুবই কম মানুষ পাবেন না। ফেসবুক ইউজ করে অন্যগুলো ইউজ না করলো, তাই না? এই জন্য হচ্ছে প্রথমত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে আপনার ফেসবুক, দেন দ্বিতীয় মধ্যে যদি হয় সেটা ইনস্টাগ্রাম। মানে ইনস্টাগ্রামের চাইতে টুইটার লিঙ্কডইন এগুলো বেশি ইউজ করে না কিন্তু মানুষ, ওগুলো অনেক কম।
এখানে মোটামুটি যদি বলি ফেসবুক অ্যাকাউন্ট আছে, সবার আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয়জন আছে? কিছু মানুষের পাওয়া যাবে, সবার না পাওয়া যায়, কিছু সংখ্যক আছে। যদি বলি লিঙ্কডইন অ্যাকাউন্ট কার আছে, তেমন একটা পাওয়া যায় না যেতে পারে। টুইটার কার আছে, অনেকের পাওয়া না যেতে পারে। সংখ্যা কিন্তু কমে যাইতেছে, তাই না? হয়তো বা আপনারা দেখা যায় একটা যাদের লিঙ্কডইন আছে, টুইটার আছে, আপনাদের থাকার একটা কারণ হচ্ছে আপনারা এই একটা ডিজিটাল সেক্টরে আপনারা প্রবেশ করতেছেন বা অনেকে করেছেন, সেই জন্যই আপনাদের লিঙ্কডইন আছে। নয়তো আপনার লিঙ্কডইন কয়জন ইউজ করেন, বা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, কয়দিন লিঙ্কডইনে ঢুকে বসে রয়েছেন? ফেসবুক যেমন ইউজ করেন, এটা কি করেন? করেন না। আমার নিজেরও তেমন ইউজ করা হয় না, ঠিক আছে? আমাদের যখন প্রয়োজন হয় তখনই আমরা ইয়ে করি, কিন্তু ফেসবুকে প্রয়োজন ছাড়াও সারা যায়। আমাকে 24 আওয়ার্সে দেখে সবাই নাকি অ্যাক্টিভ পায়। তার কারণ হচ্ছে আমি সজাগ যতক্ষণ থাকি ততক্ষণ আমি আছি। কেউ যদি আবার আমি ঘুমানোর পরও যদি কেউ মেসেজ দেয়, তাও দেখা যায় হচ্ছে দেখা যায় কি জানি বলতেছিলাম। হ্যাঁ, দেখা যায় হচ্ছে ফেসবুকে কিন্তু আমাকে মেসেঞ্জারে কেউ নক দিলে একটু করে উঠছে না, আমার ঘুম পাই গেছে, আমি আগে দেখি কে মেসেজ দিচ্ছে। কারণ আমি অলওয়েজ আমার স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এমন হইতে পারে এত রাত 2টা 3টা যদি কোনো স্টুডেন্ট মেসেজ দেয়, সে কিন্তু আর আমি পড়ে মেসেজ দেয় না। এই মেসেজটা চাইলে দিনে দিতে পারতো, কিন্তু কোন মেসেজগুলো এই টাইমে আসে, কোনো একটা ইম্পর্টেন্ট কোনো ক্লায়েন্ট নক দিচ্ছে তাকে, বা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ, ওই টাইম যদি আমি অ্যাভয়েড করি তাহলে স্টুডেন্টের লস। আমি জানি আমার ঘুম ভাঙলে আবার ঘুম আসতে লেট হবে, এরপর আমি শুরু করি কেন, স্টুডেন্টদের স্বার্থে, যাতে তাদের একটা যদি অর্ডার পাওয়ার অবস্থা থাকে যাতে ওটা মিস না হয়। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করি ইনশাল্লাহ। তো ইনস্টাগ্রাম মার্কেটিং কেন করবেন, যেহেতু এটা হচ্ছে ফেসবুকের পরে একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। বলা যায় প্রায় প্রত্যেক দিন 500 মিলিয়নের বেশি স্টোরি ইনস্টাগ্রামে কি আপলোড হচ্ছে। আমরা যেমন ফেসবুকে কিন্তু এখন ইদানিং স্টোরি দেই সবাই, তাই না? এই কয়েক বছর আগে কিন্তু ফেসবুকে স্টোরি মানুষ তেমন একটা দিত না, খুবই কম দিত। এখন কিন্তু আরেকটা জিনিস দেন আপনারা, অনেকে ফেসবুকে নোট নোট দেন না? যদি আমি আজ পর্যন্ত এখনো দিইনি, এখনো অনেকে নোট দেয়, ঠিক আছে? এই যে এটা প্রচলন আস্তে আস্তে বাড়তেছে। তেমনি ইনস্টাগ্রামে কিন্তু মানুষ বেশিরভাগ শেয়ার করে তাদের স্টোরি, ঠিক আছে? এবং এই স্টোরির মাধ্যমে কিন্তু মানুষের প্রচুর পরিমাণ এখানে মার্কেটিং হয়, এখানে সেলসও হয়ে থাকে। ওকে, এবং অল্প সময়ে অনেক অনেক মানুষের কাছে পৌঁছায়। তার মানে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা মার্কেটিং করার একটাই কারণ, যে অল্প সময়ে কিছু প্রোডাক্টিভ মানুষের কাছে পৌঁছায়। মানে ধরুন হচ্ছে যেমন ইয়ার মধ্যে আপনার ফেসবুকে যদু মধু রাম শ্যাম সবাই থাকে। এখানে যে ট্রাকের ড্রাইভার তারও প্রোফাইল আছে, যে রিক্সা ড্রাইভার তারও প্রোফাইল আছে, যে ঘুরে তারও প্রোফাইল আছে, প্রফেশনাল মানুষেরও প্রোফাইল আছে। যে সবাই মিলে দেখা যায় কে ভালো কে মন্দ এটা বোঝা যায় না। কিন্তু ইনস্টাগ্রামে অনেকটাই কিন্তু এইসব আগাছা প্রোফাইল গুলো খুবই কম থাকে। ওখানে সবাই ট্রাই করে প্রফেশনাল প্রোফাইল ইউজ করার জন্য। যদিও ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে কিছু মানুষ পন্ডিত ওই যে ওই ফলো আনফলোর কাজ করে, নিজের একটা অ্যাকাউন্ট থেকে ওই বিভিন্ন সাইটে কাজ করে, সেই হিসাবে দেখা যায় এক একজনে 20 30 50টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে রাখে। এটা এশিয়া কান্ট্রিরা আমরা নষ্ট করতেছি ইনস্টাগ্রামটাকে, এরকম হয় আর কি। কিন্তু এছাড়া ইনস্টাগ্রামটা একটা বেস্ট প্ল্যাটফর্ম, সেই জন্য আমরা এখানে মার্কেটিং করবো। যদি আমাদের বাংলাদেশের জন্য ইনস্টাগ্রামে মার্কেটিংটা পপুলার না, কারণ এখানে আমরা মার্কেটিং করলে সেলস তেমন একটা হবে না। বাইরের দেশে ক্লায়েন্টের জন্য যদি আমরা ইনস্টাগ্রামে প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারি, তাদের সেলস হবে। তো আমরা সেই জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং করব। ইনস্টাগ্রাম মার্কেটিং করার পদ্ধতি, মানে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায়। আমি ডিজিটাল মার্কেটিং যখন বুঝাইছিলাম তখনও বললাম যে মার্কেটিং দুই ভাবে করা যায়, একটা পেইড আর একটা ফ্রি। একটা ফ্রি আর একটা পেইড। ফ্রি যেটা সেটা হচ্ছে আপনারা অল টাইম কি করবেন, নিজের একটা পোস্ট করবেন, পোস্টের মাধ্যমে, ভিডিও শেয়ারের মাধ্যমে, কন্টেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা কি করবেন, মানে মার্কেটিং করবেন। আর পেইড যেটা সেটা হচ্ছে আপনারা একটা অ্যাড রান করবেন, এই অ্যাডের মাধ্যমে কি করা যায়, মার্কেটিং করা যায়, আপনার টার্গেটেড মানুষের কাছে পৌঁছানো যায়। এখন ফ্রি মার্কেটিং কারা করে, যাদের বাজেট কম থাকে তারা কি করে, ফ্রি মার্কেটিং করে, যে আমি আস্তে আস্তে আমার বিজনেস দাঁড় করাই, কোনো সমস্যা নাই, কারণ আমার কি নাই, বাজেট নাই। আর পেইড মার্কেটিং কারা করে,
যাদের ধরেন টাকা আছে, অল্প সময়ে তাদের বিজনেসকে গুছাইতে চাইতেছে, অল্প সময়ে বিজনেস ডেভেলপ হোক এটা চাইতেছে, তারা কি করে ফেড মার্কেটিং করে। আমি গত 4 বছর ধরে যখন ট্রেনিং দিয়েছি, কখনো আমি কিন্তু ফেড মার্কেটিং করি নাই। সব সময় আমার ফ্রি মার্কেটিং চলতো। ফ্রি মার্কেটিং বলতে আমি জাস্ট ফেসবুকে 1-2টা পোস্ট করতাম, আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট হয়ে যেত। আর আমার বেশিরভাগ স্টুডেন্ট আসে আমার উন্নত স্টুডেন্টের মাধ্যমে। তখন আপনারা এখান থেকে যখন শিখে যাবেন, ভালো কিছু পাবেন, অবশ্যই আপনারা নিজেরা কাউকে তো বলবেন যে এখানে কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় শিখছেন, বলবেন না? হ্যাঁ। তো এই যে দেখা যায় এভাবে কিন্তু আমার মার্কেটিংটা হয়ে যায়, আমার ইয়া করা লাগে না। কিন্তু এখানে এসে যেহেতু নতুন, এই জায়গার জন্য আমাকে কি করতে হয়েছে, আমি চাচ্ছি এটা আস্তে আস্তে হোক, এমন না দ্রুত হতে হবে। কারণ আমি যেই মাস থেকে চাইতেছি ওই মাসে আমার স্টুডেন্ট লাগবে। এখন এমন না আমি আস্তে আস্তে পোস্ট করবো, ইয়ে করবো, 2 মাস 3 মাস পরে মানুষের কাছে রিচ হোক, 6 মাস পরে, এটা হলে তো আমার প্রতিষ্ঠান চালানো যাবে না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে, ফেড মার্কেটিং করতে হয়েছে। বুঝে গেছে? তাহলে বিজনেস হোক বা যে কোনো কিছু, যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চান তাহলে আপনাকে কি করতে হবে, হ্যাঁ, ওই যে আমরা বলি না তেল কম ভাজা মসমসা, এরকম বলি না, এটা হবে না। আপনি যদি চান যে আমার তেল কম, তাহলে ভাজা মসমস হবে না, আস্তে আস্তে হবে, ঠিক আছে, কম হবে। আর যদি চান না আমার এটা পারফেক্ট হবে অল্প সময়, তাহলে আপনাকে খরচ করতে হবে। এ হচ্ছে মার্কেটিং এর জিনিস। আপনাদেরকে অনেক সময় আপনাদেরকে ক্লায়েন্ট বলবে আমি কি ফ্রি মার্কেটিং করবো নাকি পেইড করবো। এখন আপনি কি করবেন, যদি বলেন ফ্রি করেন, তাহলে কেন করবো সেটা যদি ব্যাখ্যা না দেন তাইলে কেন হবে না। পেইড করেন, তাও আপনাকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা তো আশা করি বুঝছেন, তাই না? কারো প্রবলেম আছে এখানে? ওকে। তো ফ্রি ইনস্টাগ্রাম মার্কেটিংটা কিভাবে করবেন এটা একটু ডিটেলস আমি বলি। তো কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই যদি ফ্রি ইনস্টাগ্রাম মার্কেটিং করে খুব সহজেই আপনার বিজনেস প্রমোশন করতে পারবেন। ওকে, এই যে ভিতরে চলে যান, এদিকে জায়গা আছে। তো হচ্ছে কি, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ফ্রি ইনস্টাগ্রাম মার্কেটিং করে খুব সহজে আপনাদের বিজনেস প্রমোশন করতে পারবেন। যেমন হচ্ছে আপনার কি ফ্রিতে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। হ্যাঁ, এবং এই স্টেপগুলো কি কি, এক নম্বর হচ্ছে একটা বিজনেস প্রোফাইল অ্যাক্টিভিটি বৃদ্ধি করা। মানে আপনাকে আপনার একটা প্রোফাইলে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। যে আজকে মার্কেটিং এর জন্য একটা পোস্ট করছেন, 6 মাসও আপনাকে আর খুঁজে পাওয়া যায় না, তাইলে হবে না। নির্দিষ্ট একটা রুলস থাকবে আপনার, যে আমি প্রত্যেক দিন এই টাইমে কি করব, পোস্ট করব। ঠিক আছে? তাইলে মানুষ, এই যে অনেকে ব্লগিং করে, কন্টেন্ট করে, ইউটিউবে ভিডিও আপলোড দেয় বা ফেসবুকে ভিডিও আপলোড দেয়, কারোটা গ্রোথ এখন দ্রুত হয়, কারোটা গ্রোথ দ্রুত হয় না। তো কাদেরটা দ্রুত গ্রো হয়, যারা হচ্ছে টাইম টু টাইম ভিডিও আপলোড দেয়। ধরুন হচ্ছে আপনি সপ্তাহে 3 দিনে আপলোড দেন, সমস্যা নাই। বা যদি 7 দিন না করতে পারেন, যে কয়দিনে কাজ করবেন আপনাকে একটা শিডিউল থাকতে হবে, যে আমি প্রত্যেক শনিবার 3টায় আপলোড দিব, মানে 3টায়, নড়চড় হবে না। প্রত্যেক রবিবার এই টাইমে আপলোড দিব, এই টাইমে। তাইলে কি হবে, আপনার অডিয়েন্স গুলো বুঝে যাবে যে ইনি কন্টেন্টটা কখন আপলোড দিবে। এটা অলরেডি আপনার চাইতে বেশি মুখস্থ হয়ে যাবে আপনার অডিয়েন্সের। তারা যখন আপনার কন্টেন্ট দেখতে চাইবে, ঠিক ওই টাইমে তারা কি করবে, আপনার অ্যাকাউন্টে যাই সার্চ করে হলেও আপনার কন্টেন্টটা দেখবে। এতে করে আপনার চ্যানেল দুইভাবে হবে। এক নম্বর হচ্ছে মানুষ জানে যে কোন টাইমে আপনি আপলোড দিবেন, সেই জন্য আপনার কন্টেন্টের অপেক্ষা সবাই আছে, এবং তারা আপনার কন্টেন্ট ইজিতে পাওয়ার জন্য আপনার চ্যানেল বা পেজকে কি করতেছে, সার্চ করে আনতেছে। এতে করে সার্চ রেজাল্ট আপনি জায়গা পাচ্ছেন, কন্টেন্ট ভিউ থেকে এখানেও আপনি গ্রো হচ্ছেন। তার মানে বলছেন আমরা যখনই কারোর জন্য মার্কেটিং করব বা নিজেদের জন্য মার্কেটিং করব, একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে। যেমন ওই যে আমি বললাম না, আমার ফ্রি মার্কেটিং যখন আমার প্রত্যেক দিনে অথবা 1-2 দিন পরে একটা নির্দিষ্ট টাইম দিত, এই টাইমগুলোতে আমার কিছু ভিডিও আপলোড হইতো ফেসবুকে, অথবা আমার এই টাইপের পোস্ট হইতো। কিন্তু ইদানিং কিন্তু আমি ফেসবুকে অনেকটাই ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, ওইখানে আমি পোস্ট করি না, ভিডিও করি না, মানে এই যে আমার ফ্রিল্যান্সিং রিলেটেড, কোর্স রিলেটেড, আগে কিন্তু অনেক হইতো, এখন কিন্তু খুবই কম করা হয়। তো এই জন্য দেখা যায় আমার ফ্রি মার্কেটিংটা এখন কি হয় না, কাজে দেয় না। তো আবার যদি অ্যাক্টিভিটিস বৃদ্ধি করি তাহলে কিন্তু এখানে ফ্রি মার্কেটিং কাজে দেবে।
তো এই জন্য আপনাদেরও যখন মার্কেটিং করবেন বা আপনারা যখন নিজেদের ক্লায়েন্টের জন্য মার্কেটিং করবেন, দেখেন শুধু যে আপনার ক্লায়েন্টের মার্কেটিং এর কাজ করবেন তা না, নিজেদের জন্য তো মার্কেটিং করতে হবে কয়েকদিন পর, তাই না? তো এই জিনিসটা মনে রাখবেন যে আপনাদের অলওয়েজ বিজনেস প্রোফাইলে কি থাকতে হবে, অ্যাক্টিভিটিস দেখাতে হবে। দেখা হচ্ছে বিজনেস প্রোফাইলে ফলোয়ার বৃদ্ধি করা, কি ফলোয়ার বাড়াইতে হবে। এখন ফলোয়ার বাড়ানোর কয়েকটা উপায় আছে, অনেকে এসএমএম চ্যানেল থেকে দিয়ে দেয়। এখন আপনি এখান থেকে দিয়ে দেখবেন আপনাকে সেলিব্রিটি বানিয়ে ফেলাইছেন, লাভ হবে? ওই ইনঅ্যাক্টিভ ফলোয়ার নিয়ে লাভ হবে না, এটাকে আপনার কি করতে হবে, অ্যাক্টিভ ফলোয়ার বাড়াইতে হবে। এখন অ্যাক্টিভ ফলোয়ার কেমনে বাড়াবেন, আপনি যদি অন্যদের সাথে এঙ্গেজড হন তাহলে অন্যরা আপনার সাথে কি হবে, এঙ্গেজড হবে। ধরুন আমি আজকে অপরিচিত একজন লোককে চিনি না, এখন দেখছি ওই লোকটা ফ্রিল্যান্সিং করে, যেহেতু আমি এখন ফ্রিল্যান্সার, আমার সাথে কানেক্টেড হওয়া উচিত কাদের সাথে, ফ্রিল্যান্সারদের সাথে বা এই রিলেটেড এই সেক্টরে যারা আছে তাদের সাথে। এখন আমি যদি তার একজনের সাথে কানেক্টেড কিভাবে হবো, হয়তো তাকে আমি কি করলাম, সে পোস্ট করতেছে, তার পোস্টে দু একদিন আমি কি করলাম, কমেন্ট করলাম, রিয়েক্ট করলাম, তাকে হয়তো কোনো একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। যখন একটা মানুষ দেখবে কি রে অনেক কয়েকদিন ধরে আমাকে কেউ রিয়েক্ট দিচ্ছে, কমেন্ট করতেছে, তাকে যদি এখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সে কিন্তু অ্যাকসেপ্ট করবে। নর্মালি আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমার কয়েক হাজার ঝুলে থাকে, সময়টা আমরা অ্যাকসেপ্ট করি না। কখন করি, যখন দেখি যে আসলে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, পোস্ট কমেন্ট করতেছে বা মনে হচ্ছে সে আমার পরিচিত, তখন আমি অ্যাকসেপ্ট করি। পরিচিত কেমন মনে করবো, অপরিচিত মানুষের সাথে আমার করবে, সেটা আমার পরিচিত না, আত্মীয় লাগে না, স্টুডেন্টও লাগে না, তাইলে তাকে কেন করবো, ওই সে দেখি রেগুলার আমার পোস্টে কি করতেছে, এঙ্গেজ করতেছে নাকি। এই যে এইভাবে আস্তে আস্তে তাকে অ্যাকসেপ্ট করলাম, বা একদিন সে আমাকে মেসেজ দিল বা আমি চাইলে তাকে মেসেজ দিলাম, এইভাবে দিয়ে কিন্তু তার সাথে কি একটা এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, সে আমার ফলোয়ার্স হয়ে যাচ্ছে, আমার প্রোফাইলে আসতেছে। ওকে, কেন হচ্ছে ওই যে অন্যান্য ইউজারদের সাথে কানেক্ট করতে থাকা, এই একই কথা যেটা বলে ফেলছে অলরেডি। হ্যাঁ, তারপরে ইউজারদের সাথে ভালো সম্পর্ক বৃদ্ধি করা। দেখেন আপনি মানুষ কেমন সেটা পার্সোনালি প্রত্যেকটা মানুষের রাগ থাকে, জেদ থাকে, অভিমান থাকে। রাগ জেদ অভিমান থাকলে একটা মানুষ খারাপ হয়ে যায় না। হ্যাঁ, রাগ ও জিদ অভিমান সব মানুষের থাকে, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কেমন সেটা হচ্ছে মেন কথা। অনেকে আছে আমরা ব্যক্তিগতভাবে দেখা যায় অনেকে খুঁটখুঁটে যায় বা বিভিন্ন টাইপের থাকে, তো সেটা আপনার পার্সোনাল লাইফে আপনার থাকবে, কিন্তু আপনি যদি সেটা সোশ্যাল মিডিয়াতে দেখাতে যান তাহলে কি হবে, এখানে আপনি মানুষের কি গালি শুনতে হবে। দেখেন না আমরা অনেকে যা হয় সেটা হিসাবে সোশ্যাল মিডিয়াতে দেখায়, বিশেষ করে কাপল ব্লগ যারা করে, হ্যাঁ তারা ওই যে টয়লেটে যায় সেইটাও ভিডিও করে দিতেছে, দেখেন আমরা কিভাবে টয়লেট করি। ঠিক আছে, তো এই যে তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখে আমাদের কি হচ্ছে, অনেক সময় ব্যাড আইডিয়া হচ্ছে, তাদের কাছে বিরক্ত মনে হচ্ছে, তাই না? দেখা যায় ফেসবুকে ঢুকে একটু ভালো কিছু দেখবো, যা দেখে জামাই ওর ঝগড়া, আসলে ঝগড়া আমার প্ল্যানিং করছে কি ওরা ইনকাম করার জন্য, ঝগড়া দেখে তো শেয়ার করবে। হ্যাঁ, ঝগড়া দেখে যদি জামাই বোর, অনেক সময় ভিডিও দেখি বোর সব কথা জামাই শুনতেছে, জামাইরা যেভাবে বলে সেইভাবে শুনে, তখন কি হয় বেশিরভাগ বউরা যায়, গার্লফ্রেন্ডরা যায় ওইখানে ছেলেদেরকে মেনশন করে, দেখো এরকম হতে হবে। হ্যাঁ, আবার যদি দেখে কোনো জামাইয়ের কথা সব বউরা সুন্দর মতো শুনতেছে, ছেলেরা যায় এখানে মেনশন দেয়, এতে করে ওরা কন্টেন্ট গুলো এমন ভাবে বানায় যেটাতে আমরা একটু কি এঙ্গেজ হতে বাধ্য, তার কিন্তু লাভ হচ্ছে। আমি যে কমেন্ট করি কাউকে মেনশন করলাম, আমি ওটা ফান করি করছি, ওর কথা হচ্ছে ফান না, যে আমি যদি যে ফান মানে ওর কন্টেন্ট দেখে একটা গালি দিয়েও কমেন্ট করি, এ তো তার লাভ, এ তো তার লাভ। তা গালি যারা কন্টেন্ট বানায় তাদের চিন্তা হচ্ছে কে গালি দিল, এটা চিন্তার বিষয় না, গালি মানুষ তো দিবে দেখ, কিন্তু এই যে আমি কমেন্ট করলাম একটা রিয়েক্ট দিলাম, আমি যদি হাহাও দেই, এই হাহা রিয়েক্টের জন্য তার এঙ্গেজমেন্ট বাড়তেছে, তার ভিডিওটা মানুষের সামনে বেশি যাচ্ছে, তাতে লস আছে। তারা এমন কন্টেন্ট বানায় আপনি গালি দেন, সমস্যা নাই, মানুষের কাছে তাদের যাবে। ঠিক আছে, মাঝে মধ্যে দেখেন কিছু ভিডিও ভাইরাল হয়, কেমনে ভাইরাল হয়, কেউ কি যে আমার ভিডিও আরেকজনের কাছে আসবে কোথা থেকে, ওই যে সিস্টেমে যেভাবে নিজেরাই ভাইরাল করে নিজেদেরকে পরিচিতি বাড়ানোর জন্য। বাংলাদেশের হিসাব হচ্ছে 2-4 দিন সে তাকে মানুষ খারাপ জানবে, পরে দেখি সবাই ভালো। মাঝখান দিয়ে আপনারা দেখছেন না একটা ভাইরাল হয়েছে সিদ্দিক সো, হ্যাঁ চুরি করে পরে সে এখন সেলিব্রিটি, পরে বিভিন্ন অনুষ্ঠানে তাকে ইনভাইট করে নেয় প্রধান অতিথি হিসেবে। বাংলাদেশ হচ্ছে ভাইরালের জগৎ এমন। তো এই হচ্ছে আপনাদের কানেক্টেড, তো আপনারা এখন নিজেদেরকে কেমন ভাবে প্রকাশ করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে।
ব্যক্তিগত লাইফে আপনি যেমন হন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাকে এটি অবশ্যই ভালো থাকা উচিত, তাই না? আচ্ছা দেখেন, যেমন হচ্ছে ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করা। আপনার যখন একটা পোস্ট করবেন, এই পোস্টের মধ্যে এই ক্যাপশন, ভালো একটা ক্যাপশন হতে হবে। শুধু একটা ইমেজ দিয়ে পোস্ট করলে দেখুন এটা কিন্তু রিচ তেমন একটা হবে না। ভালো একটা ক্যাপশন হবে, এই ক্যাপশন পড়ে মানুষ এটার জন্য কমেন্ট করবে, এটার জন্য রিয়েক্ট করবে, তাই না? এটার জন্য শেয়ার করবে। তো এই জন্য আপনাদের ক্যাপশন বেটার হওয়া উচিত এবং হ্যাশট্যাগ ব্যবহার করা, কারণ যাতে আপনি যেই রিলেটেড মার্কেটিং করতেছেন বা যে রিলেটেড পোস্ট করতেছেন, কেউ যদি এগুলো লিখে সার্চ করে আপনার পোস্ট তার সামনে যাতে চলে যায়। এবং হ্যাশট্যাগটা কি অনেকে বুঝবেন না, এগুলো আমাদের ক্লাস যখন হবে ইনশাল্লাহ এগুলো আমরা দেখাবো। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস থাকবে হ্যাশট্যাগ নিয়ে। দেন হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার অথবা কাস্টমারদের বিশ্বাস অর্জন করা। আমাদের যে কোনো বিজনেসের মূল হচ্ছে ট্রাস্ট অর্জন। এই যে এখানে অনেকে আসছেন, দু একজন আছে এখানে আইসা যে অনেকে ভর্তি হয় যে স্যার আমি আগে দেখে নেই আপনার এখানে তারপরে ভর্তি হবো। অনেকে খুব ট্রাস্ট কম থাকতে হয়, স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক অনেক ভুয়া প্রতিষ্ঠান আছে বা অনেক প্রতারক আছে, তাই না? এই জন্য সবার উচিত যে কোনো জিনিস যাচাই করে ভর্তি হওয়া বা যে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন যাচাই করে করা, ঠিক আছে? তো হচ্ছে, কিন্তু যদি আপনি ট্রাস্ট বিল্ড আপ করতে পারেন, এই যে এত দূরে আপনারা আসছেন, অনেক সব জায়গাতে অনেক ভালো ভালো যা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, আছে না? কিন্তু আপনারা এই চিপা চাপা ঘুরিটা কিন্তু এখানে আসছেন কেন? ট্রাস্ট আছে দেখে, যে আমার এড দেখে অথবা আমাদের সাথে কথা বলে যখন মনে হয়েছে না আসলে এখানে শিখার মতো জায়গা, তখন এখানে আসছে, এই একটা ট্রাস্ট। এখন যদি আমি আপনাদের এই ট্রাস্ট ভেঙে দিই, দেখা যায় আপনারা এখানে সবাই আমাকে কি পেমেন্ট করে দিয়েছেন না? আমার পকেটে টাকা চলে আসছে, খাওয়া হয়ে গেছে। এখন যদি আমি কোন রকম তালিবালি করে আপনাদেরকে ইয়ে করে দেই, শিখাই শেষ করে দেই, আপনারা তো কিছু করার নাই, চলে যাবেন দুদিন পরে, কি হবে আর? কিন্তু হ্যাঁ হবে, এই যে আপনারা, আপনাদের সাথে যখন আমি ট্রাস্ট অর্জন করতে পারলাম না, অন্য জায়গায় গিয়ে আপনারা বলবেন যে হ্যাঁ নাফিস সাহেব যান এখানে শিখেন। হ্যাঁ, বরং কেউ শিখতে চাইলে বলবে একটা গালি দিবেন, তাই না? এইটাই। কিন্তু ভালো কিছু যদি করা যায়, ট্রাস্ট যদি আসলে অর্জন করা যায়, বা মানুষকে যা প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা যদি আসলে রক্ষা করা যায়, তাহলে কাউকে আল্লাহ কখনো ঠেকাই রাখবে না ইনশাআল্লাহ। সেই জিনিসটা আপনারা পাবেন। দেন হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে আপনার বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাইতে পারবেন। আমরা এর আগে বললাম যে স্টোরি প্রচুর আপলোড হয় ইনস্টাগ্রামে, এখন যেমন ফেসবুকে হয় তেমন ইনস্টাগ্রামে তো আরো বেশি হয়। এখন হচ্ছে ইনস্টাগ্রামের স্টোরির মধ্যে আপনাদের টেমপ্লেটের মাধ্যমে আপনাদের কোনো শোকেস করা যায়। আচ্ছা, ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট, এইটাকে আরেকটা জিনিস বলা হয় একটা হাইলাইটস। আমরা যখন ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকবো তখন অনেক প্রোফাইলে হাইলাইটস দেখা যায়, এখন হাইলাইটসটা কি সেটাও হয়তো এখন বুঝবেন না, ওইটাও আমরা দিই। হ্যাঁ, এই যে এখানে অনেকে হাইলাইটস দিয়ে আসছে কেউ হাইলাইটস? হ্যাঁ, দেন না আপনারা হাইলাইটস? কোথায় দেয়, কোথায় দেয় হাইলাইটস? মনে হয় যে সব ফেস থাকে, কেউ দেয় না, ওই একদম ঠিক আছে, জানি না। আচ্ছা, তো বেশিরভাগ হচ্ছে চোখে দেয়। এখন এটার নামটা হাইলাইটস কেন? হাইলাইটস আমরা ওইটাকে বলি যেটা এক দেখা যাতে বোঝা যায়, দেখা যায় প্রদর্শন হয় দ্রুত, নাকি? এই জন্য আমরা এখানে দিয়ে তো একবারে দেখি এটা নাম হাইলাইটস, আমি চিনি না, ঠিক আছে? আমি আমার এখানে হাইলাইটস দেখে আমি ওটা অনুমান করে দিচ্ছি এইটাই হবে, তাই না? না দেখি এখানে এখানে কি দেয়, এটাকে হাইলাইটস বলে মনে হয় নাকি? আচ্ছা দেখেন, দেন হচ্ছে ফ্রি ইনস্টাগ্রাম মার্কেটিংটা বুঝছেন, আর বুঝাইতে হবে কিছু আপনাদেরকে এখানে? যদি প্রয়োজন আমাকে বলবেন যে হাইলাইটস দেন এখানে, ও আমি তো এখানে এখন দিতেছি না, কেউ ধরে রাখছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে কিন্তু হাসবো, আবার শিখবো, আর মাঝে মধ্যে কিন্তু কান্নাও করবো। হ্যাঁ, আমি কাঁদবো না, আপনার কথায় আবার আপনারা কান্না করবেন, ঠিক আছে? সবকিছুই ম্যানেজ করে নিতে হবে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে পেইড ইনস্টাগ্রাম মার্কেটিং।
এতক্ষণ তো ফ্রিতে ইয়ে করছেন, টাকা খরচ করতে চান না, হ্যাঁ কিপটা ছিলেন এতক্ষণ, এখন একটু টাকা খরচ করেন। পেইড ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আমরা বৃহৎ আকারে আমাদের বিজনেসকে প্রমোশন করতে পারি। আমরা যদি চাই অল্প সময়ে আমাদের বিজনেসকে প্রচুর মানুষের কাছে পৌঁছাই, তাহলে আমরা পেইড মার্কেটিং করব। আপনারা হয়তো ভাববেন যে পেইড মার্কেটিং করলে কিছু টাকা চলে যায়, কিন্তু টাকা যাইলেও কিন্তু কি আছে, লাভ আছে। ঠিক আছে, যেমন আপনাদের এই বেসে আমাদের প্রায় মেবি 18 জন অ্যাডমিশন নিয়েছে। ঠিক আছে, আমার প্রথম বেসটা ছিল একদম ফ্রি মার্কেটিং এ, তেমন একটা ইয়ে ছিল না, লাস্টের দিকে মেবি একটু ইয়ে করছি, কিন্তু ফ্রিতে বেশিরভাগ ছিল প্রথম বেসটা, ওইখানে পাইছি মনে হয় 10 জন। ঠিক আছে, টাইনা টুইনা তাও পরিচিত লোক বেশি। সেকেন্ড বেসে মোটামুটি ওই যে মার্কেটিং করছি হয়ে গেছে ওইখানে 15 জন। আপনাদের বেসে মার্কেটিং করছি 18 জন। ঠিক আছে, তো এই যে দেখেন অল্প সময় কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে। এখন এমন হইতে আরো অনেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতেছে, আমি কিন্তু সবাইকে সুযোগ দিতে পারতেছি না। আরো অনেকে, কারণ এখন তাও তো আজকে আরো 2 জন আসার কথা ওরা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই 2 জনের পরে আর নেওয়া যাবে না এই বেসে, কারণ আবার বসানো কোথায় পরে তো আশেপাশে নিচে বসাইতে এই বেসের উপায় নেই। ঠিক আছে, ওই যে ইয়ে তো হচ্ছে কি আমাদের এই যে এখানে ফ্রি মার্কেটিংটা হচ্ছে আমাদের ফেক মার্কেটিং তুলনায় একটু স্লো পাবে, এটা কি মানুষের কাছে যাবে, কিন্তু আমরা ফেড করলে এটা দ্রুত যাবে এবং সারা বিশ্বে মার্কেটিং করতে পারবো। আমি একা এখানে বসে সারা বিশ্ব আমার প্রোডাক্ট সেল দিতে পারবো। বুঝে গেছে, অনেক মানুষ আমার প্রয়োজন হবে না, একটা অ্যাড রান করবো, সারা পৃথিবীতে অ্যাড চলবে। খরচ আমার করবে, যত জায়গা বাড়বে, যত কান্ট্রি বাড়বে, তত খরচও বাড়বে। খরচ বাড়লো কি আছে, লাভ আছে। ওই যে বললাম আমার 18 জন স্টুডেন্ট হয়েছে, ফ্রি করলে হয়তো আমি এতজন পাইতাম না, ধরেন হয়তো বা কোনো কারণে 8-10 জন পাইতাম, 7-8 জন পাইতাম, বাকিদেরকে পাইতাম না। কিন্তু বাকিদের থেকে যে টাকা আসছে আমার মার্কেটিং এ এত টাকা খরচ হয় নাই, তাই না? এই জন্য আমরা অলওয়েজ যে কোনো বিজনেসে একটু রিস্ক নিতে হবে। তবে যেমন আপনাদের বেশি আমার ওই যে বললাম না, এর খরচ হয়ে গেছে অনেক বেশি, শুধু বেশি না, ওই আন্দোলন এটা সেটা বিভিন্ন কারণে অনেকবার এড বন্ধ করছি, চালু করছি, এডও বুঝতেছে না যে আমার নিয়ে কি করতেছে। এই জন্য আপনাদের বেসে এড এর জন্য আমার 19,500 খরচ হয়েছে, সেকেন্ড বেসের জন্য অনলি 23,000-2400 টাকা। ঠিক আছে, এখন এই হচ্ছে অবস্থা। তো কিন্তু এর উপর কিন্তু লাভ হয়েছে, তাই না? স্টুডেন্ট বেশি আসছে না? তো বিজনেসে অনেক সময় দেখা যায় হয়তো আমি যদি চিন্তা করি হ্যাঁ ওই এটা কত কম গেল, এটা তো অনেক বেশি গেছে, আমার একটা লস হয়ে গেছে মার্কেটিং এ, এখানে আমার অনেকটা গ্যাপ হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, বিজনেস হবে না। কারণ আমার এমন হতে পারে পরবর্তীতে আবার আমার আরো বেশি খরচ কম হবে, বিজনেস বেশি হবে। তো অলওয়েজ আপনারা বিজনেসে চিন্তা করতে হবে এইভাবে। অনেকে বিজনেস করার প্ল্যান করে, যে ধরেন আপনার কিছু টাকা আছে, ওই টাকা যদি একবার লস খেয়ে যায়, এইটা থেকে আবার উত্তোলন হওয়ার উপায় আপনাদের থাকে না। এটা না, বিজনেস এমন ভাবে করতে হবে যে আমি এক চালান যদি মাইর খেয়ে যাই, যাতে আরেকবার উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার থাকে, ব্যাকআপ থাকে, ওটা নিয়ে বিজনেসে নামতে হবে। আরেকটা জিনিস মানুষ বিজনেসে এসে ভুল করে, সেটা হচ্ছে আপনার যত টাকা আছে সব টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনলেন, ডেকোরেট করলেন, সব করে ফেললেন, এরপরে মার্কেটিং এর টাকা নেই। ঠিক আছে, কিন্তু আপনাকে এমন রাখতে হবে প্রয়োজন প্রোডাক্ট আমি কিছু কম উঠাবো, বাট আমার কি থাকতে হবে, মার্কেটিং এর অংশটা ঠিকই থাকতে হবে। তো এই জিনিসগুলো যারা করে না তাদের বিজনেসে লস খায়। আর বর্তমান যেহেতু আপনারা জানেন এখন অনলাইন বিজনেসটা সবচেয়ে বেস্ট, তাইলে আপনারা অফলাইনে বসে থাকবেন কেন, অনলাইন অবশ্যই করবেন। আর যারা বিজনেস চাইলে এখানে যারা আছেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কিছু না কিছু বিজনেস দাঁড় করাইতে পারেন, যে দাঁড় করানোর মতো হয় একটা বিজনেস ভালোভাবে দাঁড় করাই দিতে পারেন, তাহলে আসলে বিজনেসে কখনো লস নাই। আপনি প্রোডাক্ট 10 টাকা দিয়ে কিনতে আর এটা 5 টাকা বিক্রি করবেন না, অবশ্যই লাভ করবেন। হ্যাঁ, আর এমন প্রোডাক্ট নিতে হবে যেটা আপনার নষ্ট হবে না। আমরা যদি এমন প্রোডাক্ট যেটা সেল কম কিন্তু নষ্ট হয়ে যাবে, এরকম প্রোডাক্ট নিলে আবার আপনি বিজনেসে ধরা তো খাবেনি। এই জন্যই যখন প্রোডাক্ট আইডিয়া করবেন তখন কিন্তু ভালোভাবে বুঝে শুনে প্রোডাক্ট আইডিয়া নিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বিজনেসের ক্ষেত্রে। ওকে,
দেন হচ্ছে কিভাবে প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করা যায়। তো এটা যেখানে বললে জাস্ট বুঝবে না, এটার জন্য আমাদের প্রোফাইলটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো এটা তো আমরা ক্রিয়েট করে দেখাবো, বাট এখানে যেটা আছে এখন আপাতত আমরা এটা জানি যে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আমাদেরকে ইমেলের মাধ্যমে সাইন আপ করতে হবে। প্রত্যেকের একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে, জিমেল লাগবে, ঠিক আছে। তো আমার সেকেন্ড বেসে এমন হয়েছে অনেকের জিমেলও ছিল না, অনেকে জিমেল ক্রিয়েটও করতে পারে না, ঠিক আছে, এমন অবস্থা হয়েছে। বাট আপনাদের মাঝে কি এমন আছে জিমেল ক্রিয়েট করতে পারেন না, আছেন? করা যাবে, প্রফেশনাল অ্যাকাউন্ট করা যাবে। ওকে, দেন হচ্ছে বিজনেস ডিটেইলস দেওয়া। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন করবেন তখন এখানে একটা বায়ো অপশন থাকে, ওই বায়ো বা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু সেটিংস থাকে যেখানে আপনার ওয়েবসাইট লিংক আপ করতে পারবেন, বা হচ্ছে আপনার কোনো বিজনেস লিংক থাকলে সেটা লিংক আপ করতে পারেন। এক কথা হচ্ছে আপনার যাবতীয় যে ডিটেলস গুলো ওখানে দেওয়ার অপশন আছে, আপনার এই ডিটেলস গুলো ওখানে দেওয়া এবং ইউজার নেম সেট করা। এই ইউজার নেমটা সেট করার সময় আমাদেরকে সর্বপ্রথম চিন্তা ভাবনা করে কিন্তু একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। আমরা হুটহাট করে দিয়ে দেই, হ্যাঁ আপনাদের বেশিরভাগ প্রোফাইল এখন কম, আগে মানুষ এমন হইতো ফেসবুক প্রোফাইল হইতো, হ্যাঁ আমি ডানা কাটা পড়ি, হ্যাঁ রঙিন কি মেঘলা আকাশ, হ্যাঁ মেয়েদের প্রোফাইলে বেশি থাকতো না মেঘলা আকাশ। আর ছেলেরা হচ্ছে বিভিন্ন নায়কের নাম দিয়ে করে দিতাম, হ্যাঁ আর নিজের নাম না থাকলে নিজের নামের সাথে আরেকটা লাগাই দিতাম, হ্যাঁ কারণ আমি বুঝতাম না ছোটকালে কই কি আমার নামে তো ছোটকাল রাসেল, আমি রাসেল হোসেন হৃদয় লাগাইছি, পরে কই কি হৃদয় কেন লাগাইলাম আমি জানি না, এটা আমার নাম না। এরকম অনেক সময় অনেকের হয় না আপনাদের, হ্যাঁ এখন প্রোফাইল গুলো সুন্দর থাকে, বেশিরভাগ আপনাদের অনেকের এরকম থাকে মেঘবালিকা, আপনি কি আসলে মেঘবালিকা, ঠিক আছে। আবার কিছু কিছু নাম থাকে সেটা দিয়ে বুঝেও যায় না যে আসলে ছেলের প্রোফাইল নামই এরকম। তো এরকম না করে আপনারা আপনাদের প্রোফাইল নেম আপনার অরিজিনাল নাম যদি লাগান কি হবে, আপনাকে ধরে কেউ নিয়ে যাবে, নিয়ে যাবে না, সমস্যা নেই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনারা এখানে যখন ইউজার নেম সেট করবেন বা আপনাদের প্রোফাইল নেম দিবেন, এটাকে অবশ্যই প্রফেশনাল ওয়েতে দিতে হবে। যদি আপনি চান আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন, প্রমোশন করবেন, তাহলে আপনার নিজের নাম থাকবে। আর আপনি যদি মনে করেন যে না এটা আমার একটা বিজনেসের নামে হোক, আসসালামু আলাইকুম, ওকে, যেমন হচ্ছে তাহলে এই যে আপনাদের যে ইউজার নেম, এটা ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমরা অনেক সময় নাম দিই, যেমন আমরা মার্কেটিং রিলেটেড কাজ করি, তাইলে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের ইউজার নেমটা এমন হয় যে আমাদের মার্কেটিং রিলেটেড, মানে এক কথা হচ্ছে আমাদের বিজনেস রিলেটেড। আপনার বিজনেস এটার নাম কি দিবেন, আপনার কোম্পানির নাম কি দিবেন, এটা অনুযায়ী আপনার ওটা নাম হবে, তাই না। এই যে আমরা বিভিন্ন দোকান দেই, দোকানের একটা নাম দিই না আমরা, নামটা অনেক সময় নিজের নামে হয়ে থাকে, আবার অনেক সময় কি করি আমরা কোন একটা ইউনিক নাম এটাতে দেই, তাই না। তো এরকম আপনারা ট্রাই করবেন ইউনিক কোন নাম দেওয়ার জন্য, এবং এমন নাম দিবেন যে নামের সাথে কামের মিল থাকে, মানে নামের সাথে কি থাকতে হবে, কাজের মিল থাকতে হবে, ঠিক আছে। আপনি এখন দিয়ে দিলেন ডক্টর, আসলে আপনি হয়েছে মার্কেটিং এর সার্ভিস দেন, তাই না, হইলো আপনাকে নামটা এমন ভাবে দিতে হবে যে মার্কেটিং এর সাথে আপনার যাতে মিল থাকে। তো আমার উপরে তো অনেকে স্টুডেন্ট মার্কেটিং এক্সপার্ট, অনেকে নিজের নাম দিয়েও দিছে, যেমন হচ্ছে মার্কেটার রাসেল, ঠিক আছে। তাহলে একটা মানুষ বুঝবে নামটা পড়ে মার্কেটার রাসেল মানে কি, সে কি করে, মার্কেটিং করে, ওর নাম হচ্ছে রাসেল, উনি কি করে, মার্কেটিং করে। তাহলে ওই যে একবারে এক দর্শনে কি মানুষ বুঝে যাচ্ছে, তাই না, ওই যে হাইলাইটস দিচ্ছে একবারে দেখে বুঝে যায় যে উনি হাইলাইটস ইউজ করছে, তাই না। এটা হচ্ছে আপনাদের ইয়া। দেন হচ্ছে ইনস্টাগ্রাম কি প্রোফাইল পিকচার চুজ করা। এই প্রোফাইল পিকচার এর ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা করি, আপনি যদি আপনার ছবি ইউজ করেন না করেন তাইলেও ভিন্ন কথা, যে আমি আমার ছবি ইউজ করবো না ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে করবো না, ওটা এনাফ। আপনি সেখানে একটা লোগো অন্য কিছু ইউজ করতে পারেন, হ্যাঁ আপনার ছবি ইউজ করবেন, আপনার লোগো ইউজ করেন, একটা লোগো বানান, কিন্তু ছবি ইউজ করবেন না, ছবি ইউজও করবেন, আবার দেখেন পিছনের সাইডে তারা ওই দিক থেকে ছবি উঠে এটা প্রোফাইলে দিয়ে দিচ্ছে, তাইলে হইলো। আপনি ছবি ইউজ করবেন না, তাহলে পিছন থেকে আমাকে দেখানো দরকার কি,
সুন্দর ছবি, প্রফেশনাল ছবি ইউজ করেন, বুঝছেন? কারণ কারণ একটা মানুষ আপনাকে দেখে যদি ট্রাস্ট করে। এখন আপনি এমন ছবি উঠাইলেন, ধরেন আমি যদি আমি ছবি উঠাইছি, অনেকে অনেক মেয়ে উঠায় এইভাবে, তাই না? এই ছবিটা উঠে কি আপনি কি দাঁত দেখাইতেছেন না কাঁচা ময়লা? আমার দাঁত তো বাঁকা, আমি তো দেখাই, ঠিক আছে? মেম যদি একজন হয় আর শিল্পী যদি একজন হয় প্রফেশনাল ছবি। এখন এইটা হয় কিন্তু এটা অনলাইন না, প্রোফাইল আমার, ছবি দিলাম আরেকজনের, এইটার কারণে তো বেশিরভাগ সমস্যা হয়। ধরেন আমি কাজটা হ্যাঁ, করি ঠিক আছে আমার ওই ক্ষেত্রে ধরুন আপনি লোগো দিতে পারেন ছেলের নামটা এরকম তো আমি আপনার মানে ছেলের ছবি ছেলের নাম কিন্তু কাজ আমি করতেছি। করতেছেন, তাহলে এটা প্রোফাইল ডাটা আপনার সেলের হয়, মানে এটা দাবি আপনি করতে পারেন না। তো আমরা যারা ইউজ করি ঠিক আছে, যে এই জিনিসটা হয় না। ধরেন হচ্ছে যদি এমন হয়, আমি বুঝাই, আপনার ধরেন হচ্ছে এখন আপনি বিবাহিত, একটা ছেলে বাচ্চা কাচ্চা আছে, এমন এমন একটা ছবি আইনা দিচ্ছেন যুবতী একটা মেয়ের, হ্যাঁ, ওই বাড়িতে এই ক্ষেত্রে বললো হ্যাঁ এই ছবিটা ঠিক আছে, মেয়েটা ওকে রিলেশন করা যায়, পরে দেখে 3 বছর না, এইভাবে তো ধরা রাখে, না এটা তো ঠিক আছে? মানে হচ্ছে যে এটা তো সমস্যা। এই জন্য হচ্ছে আপনি যদি নিজের ছবি ইউজ না করেন, তাহলে আপনি অলওয়েজ কি করবেন, লোগো ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ইনস্টাগ্রামে আপনার একটা বিজনেস বায়ো লেখা, বায়ো বলতে হচ্ছে একটা ডেসক্রিপশন বা বায়োডাটা। আপনারা কোন একটা সিভি কোথাও দিলে আপনার বায়োডাটা লিখেন না, আপনি কে কি করেন, তেমনি হচ্ছে ইনস্টাগ্রামে আমরা যখন একটা বায়ো দিব, এটা অনলি 150 শব্দ এখানে লেখা, 150 শব্দ না, এটা হচ্ছে 150 কি বলে লেটার বলা যায়, হ্যাঁ 150 লেটার স্পেস সহকারে। তো এখানে টোটালি হচ্ছে আপনার 150টা লেটারের মাধ্যমে জাস্ট একটা শর্ট বায়ো দিতে হবে। এই শর্ট লেখার মধ্যে আপনাকে ভালো করে বোঝাইতে হবে যে আসলে আপনি কে, ঠিক আছে? তো অল্প কথায় কিন্তু অনেক সময় অনেক বেশি কিছু বোঝানো যায়। তো এইরকম ভাবে আপনাদেরকে বায়ো লিখতে হবে। এগুলা কিভাবে লিখবেন, কোথা থেকে আনবেন, কিভাবে তৈরি করবেন, এগুলো তো স্টেপ বাই স্টেপ আমাদের ক্লাসে আসবে ইনশাআল্লাহ। এই জন্য ইনস্টাগ্রাম ক্লাস আমাদের অনেকগুলা হয়, কিন্তু অনেকে তো এক ক্লাসে শেষ হয়ে যায় ইনস্টাগ্রাম। ওকে, আর কয়টা দেখা হচ্ছে সকল ইনস্টাগ্রাম মার্কেটিং এর স্ট্র্যাটেজি, হ্যাঁ কিভাবে এখন সফল ভাবে বা বেটার ওয়েতে আপনি কি করবেন, একটা ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, সেটা স্ট্র্যাটেজি ওই যে এর আগে যা যা বললাম এগুলো ঘুরে ফিরে। সেটিংস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে সেট আপ করা, অপটিমাইজিং ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ভালোভাবে অপটিমাইজ করা, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমাদের ফেসবুকে যেমন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এখন প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারি, ইনস্টাগ্রামও কিন্তু সেম। এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট করা যায়, তাহলে একটা প্রফেশনাল মুড হইলে লুকিংটা অনেক ভালো হয়, তাই না? সুন্দর হয়। বিজনেসও নিতে পারেন, বিজনেস নিলে আপনাকে মাঝে মধ্যে অনেক ইনফরমেশন চাইতে পারে, অনেক কিছু দিতে পারে, বিজনেসও করতে পারেন, প্রফেশনাল করতে পারেন। যেহেতু আপনি এটা পার্সোনালি যদি ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই এটা প্রফেশনালি। আর যদি আপনার কোনো এজেন্সির জন্য আপনি করেন, একটা টিম নিয়ে করতেছেন, এটা বুঝাচ্ছেন মানুষকে, তখন অবশ্যই এটা বিজনেস, ঠিক আছে? দেন হচ্ছে আপনাকে পোস্ট রেগুলারলি টু অ্যাট্রাক্ট ফলোয়ার্স, হ্যাঁ মানে ফলোয়ার্স থেকে আপনার অ্যাট্রাক্ট করার জন্য বা আপনার মুখী করার জন্য, আপনার অ্যাকাউন্টে যাতে এঙ্গেজ করে তারা রেগুলার আসে, তার জন্য রেগুলার কি করতে হবে, পোস্ট করতে হবে, এন্ড রিপ্লাই টু আদার কমেন্টস। এবং যারা কমেন্ট করবে অবশ্যই তাদের কমেন্টকে মূল্যায়ন করতে হবে, তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে। আমরা অনেক সময় এই জিনিসটাই করি না, কেউ কমেন্ট করছে, একটা ছবি আপলোড দিয়ে যে দিয়ে দিলাম, কে কমেন্ট করছে আর এগুলো রিপ্লাই অনেক সময় দিতে চাই না। কিন্তু এভাবে একদিন কমেন্ট করলো, 2 দিন কমেন্ট করলো, 3 দিন, দিনে ওই লোক আর কমেন্ট করতে চাইবে না, বলবে তো এরা কমেন্ট করলে কখনো রিপ্লাই পায় না। তো আপনি যদি রিপ্লাই দেন বা মাঝে মধ্যে ওর প্রোফাইলে গিয়ে আপনি আবার কমেন্ট করেন, তাহলে দেখবেন সে আপনার প্রতি কি হয়ে যাবে, এটা রিলেশন বিল্ড আপ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ইনস্টাগ্রামের মাধ্যমে এই কথাগুলো অলরেডি আমরা বলে ফেলছি, তারপরে একটু সামারি আমরা আবার বলি। ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা অনলাইন মার্কেটিং কিভাবে করব, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি ইউজ করব, তারপরে হচ্ছে ক্রিয়েট ভিজুয়ালি কমপ্লেনিং কন্টেন্ট। এক কথা হচ্ছে আমরা এমন কন্টেন্ট গুলো আই ক্যাচি, এখানে আইটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, আই ক্যাচি
কন্টেন্ট, যেটা আসলে দেখতে আকর্ষণীয় একটা কন্টেন্ট, মানুষ পড়তে মন চায়। অনেকে দেখবেন ফেসবুকে অনেক সময় অনেকে গল্প লেখে, অনেকে ছোট্ট একটা পোস্ট করে এটা পড়তে আপনাদের বিরক্ত লাগবে, আবার অনেকে দেখা যায় এক একটা গল্প লেখে এটা কত বড়, নেক্সট পার্টের জন্য আবার অপেক্ষা করি আমরা কখন আসবে। হ্যাঁ, এই যে এই গল্পগুলো মানে এটা লেখার উপর ডিপেন্ড করতেছে। আপনি মানে শ্রোতাদের বা হচ্ছে পাঠকদের মন যদি জয় করে নিতে পারেন, আপনি যত বড় লিখবেন মানুষ দেখবে। ঠিক আছে, আমি যে এখানে কথা বলি, এখন যদি আমি রোবটের মতো কথা বললি, আইডি ব্যবহার করবেন, ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করবেন, কালকে যে আপনার সার্ভে কি শিখায়, তো এটা আমরা পত্রিকা পড়তে পারি, তাই না? কিন্তু এই যে আমার যদি মানে বডি ল্যাঙ্গুয়েজটা না থাকে, তাহলে আপনারা আমার সাথে কথা বলবেন না। আপনারা এখন কথা বলতেছেন, আমি আপনাদের দিকে না তাকায় যদি এভাবে তাকায় থাকি, তাইলে দেখা যায় কথা বলতে ভালো লাগবে না। এই যে আমরা ওয়াজ শুনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ওয়াজ করে ফেলে না, কিভাবে আপনি একজনের 5 মিনিটের বক্তব্য শুনতে পারেন না, 2-3 ঘন্টা ওয়াজ কেমনে শোনেন? তার কারণ হচ্ছে ওই যে কিছুক্ষণ পরে বলুন সুবহানাল্লাহ, আপনি বলুন তাও দিতেছেন। ওই এক কথা হচ্ছে তার সাথে কি হচ্ছেন, কানেক্ট হয়ে যাচ্ছে। স্পিকার এবং হচ্ছে অডিয়েন্স যদি কানেক্ট হতে পারে, সারাদিন কথা বললো কিন্তু কি হবে না, বিরক্ত বোধ হবে না। তো এই জিনিসগুলো আপনাদেরকে যখন পোস্ট করবেন কোথাও, কন্টেন্ট গুলো এমন ইউজ করতে হবে যাতে মানুষ আসলে এটা দেখতে মন চায়, নেক্সট পোস্টের জন্য সে নিজে অপেক্ষা করে, সে সার্চ করে আমাকে খুঁজে বের করে। কেন হচ্ছে আইজিটিভি ব্যবহার করুন। আইজিটিভি কি টিভি একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে লাগাই দিবেন বাসা থেকে? হ্যাঁ, আচ্ছা, টিভি দিয়ে লাগাইতে হবে না। আমরা যেমন ফেসবুকে জাস্ট একটা ভিডিও আপলোড দেই, যে ভিডিওটা যে সাইজ, এই সাইজের ভিডিওটাকে বলা হয় আইজিটিভি ইনস্টাগ্রামে থাকে। বুঝে গেছে? তো আবার দেখেন বাসা থেকে টিভি খুললে নিয়ে আজকে লাগাই দিয়ে না, পরে আমার দোষ করবে। কেন হচ্ছে ইনস্টাগ্রাম রিলস এর ব্যবহার, যেমন আমরা শর্ট ভিডিও দেখি, এখন ফেসবুকও রিলস অ্যাভেলেবল, এই শর্ট ভিডিও ইউজ করবেন, কারণ রিলস এর মাধ্যমে মানে শর্ট ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হয়, দ্রুত মানুষের কাছে যায়, রিচ করে বেশি। এই জন্য আপনার কোনো সার্ভিস, কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু যদি এই ভিডিওতে বলে যদি করতে পারেন, এটা দ্রুত মানুষের কাছে যাবে। আমি ইউজ পপুলার হ্যাশট্যাগ, এটা এর আগে বলছি। তারপরে ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজ করা। ওকে, এখন হচ্ছে ইনস্টাগ্রামে ফেক অ্যাডভার্টাইজিং করলে কি কি অ্যাড দেওয়া যায়? এক নম্বরে স্টোরি অ্যাড দেওয়া যায়, মানে মানুষের স্টোরির মধ্যে আপনার অ্যাড যাবে, অথবা আপনি কোনো ফটো অ্যাড দিতে পারবেন, কোনো ভিডিও দিতে পারবেন, কোনো ক্যারাজল অ্যাড দিতে পারবেন, কালেকশন অ্যাডস দিতে পারবেন, অ্যাডস ইন এক্সপ্লোর একটা অপশন আছে, ওই জায়গার মধ্যে আপনি অ্যাড দিতে পারবেন। হ্যাঁ, ক্যারাজল হচ্ছে এমন একটা মানে ইমেজ, এটাকে মনে হচ্ছে আপনার কাছে 4টা ভাগ, কিন্তু ইমেজ 4টা মিলে কিন্তু ইমেজ একটাই। ঠিক আছে, যারা ডিজাইনের কাজ করে তারা অনেকটা বুঝে। আর কালেকশনও আপনার অনেকগুলো, মানে আপনার অনেকগুলো প্রোডাক্ট একসাথে যখন আপনি কি করতেছেন, অ্যাড দিতেছেন, একই অ্যাডের মধ্যে সবগুলো প্রোডাক্ট শো করবে, ওই টাইপের অ্যাড হচ্ছে কালেকশন অ্যাডস। হ্যাঁ, অ্যাডস ইন এক্সপ্লোর, এটা একটা অপশন থাকে যে এক্সপ্লোরের মধ্যে আমাদের অ্যাডসটা দেখায়। ওইটা এখন বুঝবে না, ওইটা যখন এই অ্যাডস এর ক্লাসে যাব, সেটা এখনো 3-4 মাস, 3 মাস দেরি আছে, পরে বুঝি। ওকে, ভাই ইনকামে চলে আসছি আমরা। টাকা টাকা না ডলার, এটা দেখলে তো কত শান্তি। হ্যাঁ, আচ্ছা, ওটা যা হচ্ছে এখানে গ্রাফিক্স, এই জন্য আর কি এমন, ডলার তো এরকম না। ঠিক আছে, এখন এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবেন, ইনকাম করা লাগবে না? কিভাবে ইনকাম করা যায় ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে? আপনি যেটা শিখতেছেন এটা করে কি করবেন? ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে যেভাবে ইনকাম করা যায়, অনেকভাবে করা যায়। এক নম্বর হচ্ছে অন্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রমোট করে। ধরুন হচ্ছে আপনার ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স আছে, এখন আপনি যদি বলেন কাউকে যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টে কি করে দিব, প্রমোট করে দিব, করে দিতে পারবেন। হ্যাঁ, তার আপনি একটা পোস্ট করলেন যে এই আমার পরিচিত, এই ভালো ভালো কন্টেন্ট, তাই ইনস্টাগ্রামে একটু ফলো করো, মানুষ যায় যে ওখানে ফলো করবে আপনার ফলোয়ার্স যারা, তাই না? ফেসবুকে দেখেন না অনেক সময় অনেক পেজের কথা, বিভিন্ন পেজ বলে যে এই পেজে আপনি করতে পারেন বা ওই পেজ থেকে কিনতে পারেন, তাই না? এই যে এগুলো করতেছে, এটা হচ্ছে একটা প্রমোট করা। আপনি এটা কি বলে, আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন।
করা যাবে। তো যখন আপনাদের অ্যাকাউন্টটা বড় হবে, এখন ছোট অ্যাকাউন্ট, এখন তো আপনাদের অ্যাকাউন্ট নাই, প্রমোট করবেন কার্ডটা, নিজেদের তো প্রমোট করার লোক লাগবে, তাই না? যখন অনেক বড় হবে তখন কিন্তু আপনারা অন্যদের অ্যাকাউন্ট প্রমোট করতে পারবেন, করে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে স্পন্সর পোস্ট তৈরি করে আয়। এইটা হচ্ছে তাও সেম, আপনার যখন অনেক ফলোয়ার্স থাকবে তখন হচ্ছে আপনি স্পন্সর পোস্ট করতে পারবেন। কেউ বললো যে তুমি আমার এই বিজনেস সম্পর্কে একটা পোস্ট করো, এই একটা পোস্ট এতদিন দেখবে তোমার প্রোফাইলে, এর জন্য আমি তোমাকে এত ডলার পে করবো, এরকম অনেক কাজ পাওয়া যায়। ঠিক আছে, এরকম অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। যে আমার যে অনেক সেলিব্রিটির এই পোস্টে থাকে না, আমি যদি এখন কাউকে বলি যে আপনার বলে আমার ফ্রিল্যান্সিং সাকসেস নিয়ে একটা পোস্ট করেন, আপনাকে এত টাকা দিব, সে করবে না? ওইখান থেকে কিন্তু কিছু স্টুডেন্ট কিন্তু কনভার্ট হয়ে আমার এখানে আসবে। ওকে, দেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনার প্রোফাইলে যদি আপনি কোনো একটা প্রোডাক্টের নিয়ে পোস্ট করেন এখন, এবং সেখানে অ্যাফিলিয়েট লিংক দেন, কেউ যদি আপনার লিংকে ক্লিক করে ওদের প্রোডাক্টটা কিনে, তাহলে আপনি একটা অ্যাফিলিয়েট বা কমিশন পাবেন। হ্যাঁ, বাংলাদেশে হয়তো মানুষের এটা কাউন্টারি বাচ্চারি বেশি, কিন্তু বাইরের দেশে অ্যাফিলিয়েট যেটা আসলে এটা কিন্তু ভালো। আপনি যদি অ্যামাজনের অ্যাফিলিয়েট করেন বা ভালো ভালো কোম্পানিগুলোর অ্যাফিলিয়েট করেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা আর্নিং করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নিজের প্রোডাক্ট বিক্রি করে, আপনাদের কোনো প্রোডাক্ট থাকলে সেগুলো আপনি সেল করতে পারেন, কোনো ডিজিটাল প্রোডাক্ট বা কোনো কিছু থাকলে অনলাইনে ইনস্টাগ্রামেও সেল করতে পারেন। এর হচ্ছে আপনার এটা ক্লায়েন্টে ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করে, ক্লায়েন্টে ইনস্টাগ্রামের কাজ করেও কিন্তু আপনারা কি করতে পারেন, ইনকাম করতে পারবেন, তাই না? তখন হচ্ছে ক্লায়েন্টে কি কি কাজ করবেন সেটা একটু পরে আমরা যাচ্ছি। আরেকটা অপশন আমি এখানে রেখে গেছি যাতে একটু বুঝাইতে হবে। একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বানিয়ে দিয়েছেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বড় করছেন, এই অ্যাকাউন্টটা চাইলে বিক্রি করেও ইনকাম করতে পারবেন। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট দেখা যায় 10,000 ফলোয়ার যদি থাকে, ওই $100 $200 দিয়ে অনেকে কিনে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, আপনার ধরুন 50,000 ফলোয়ার্স আছে, কি করবেন? কমপক্ষে 50,000 ফলোয়ার লাগে $300-400 পাইতে পারেন, কি করবেন, সেল করে দিবেন না? হ্যাঁ, না, আমি হয়তো সেল করতাম না। কেন সেল করতাম না? কারণ আমি $500 একবারে পাবো, সেটার জন্য সেল করবো, কিন্তু সেটা না করে যদি আমি উপরে কাজগুলা করতাম, একজন থেকে $50 করে লইলে যদি 20 জন থেকে নিতে পারতাম, তাহলে আমার $1,000। তার মানে এটা বেশি না আমার? এবং প্রতিনিয়ত করতে পারি, আমার অ্যাকাউন্ট আমার জায়গা থেকে গেল নাকি? নর্মালি হচ্ছে আমরা একটা যদি গাভী থাকে আপনার, এটা যদি দুধ দেয় প্রত্যেক দিন ধরেন 5 কেজি, 5 কেজি দুধ আপনি $400 বিক্রি করলেন, চিন্তা করলেন প্রত্যেকদিন $400 করে বিক্রি না করে গাভীটা বিক্রি করে দেই, 1-1.5 লাখ 2 লাখ টাকা পাবো, কিন্তু আর কি দুধের টাকা পাবেন? কিন্তু এক সময় দেখবেন এই যে $400 করে আস্তে আস্তে কয়েক বছরে দেখবেন এমন হইতে পারে আপনার গাভীর টাকাটা ঠিকই কি উঠে যাচ্ছে এবং গাভীরও আপনার থেকে যাচ্ছে, তাহলে ওইটা ভালো না? এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি, আপনাদের যদি অ্যাকাউন্ট যাদের লস হবে কখনো, তখন আপনারা নিজের অ্যাকাউন্টে কি করবেন, নিজের কাজ করবেন। ওকে, এবার এখানে আসি, আমরা ক্লায়েন্টের কি কি কাজ করতে পারবো ইনস্টাগ্রামে। এত কিছু কিন্তু অনেকে করছে, এগুলো বলে না, জাস্ট হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার বানান, কাজ করেন, আর দরকার নেই। কিন্তু আপনার চাইলে বিভিন্ন টাইপের কাজ করতে পারেন। 1 নম্বরে একটা ক্যাটাগরি ইনস্টাগ্রাম প্রোফাইল অপটিমাইজ, আর একটা প্রোফাইল ভালোভাবে সেট আপ করে নাই, আর প্রোফাইলটাকে ভালোভাবে সেট আপ করে দেওয়াটাও কিন্তু আপনার একটা কাজ। এই কাজগুলো চাইলে ক্লায়েন্ট থেকে নিতে পারবেন। দেন হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, যদি এখন এই কাজটা একটু কমে গেছে, এই কারণে এখন ইজিতে হ্যাশট্যাগ কালেক্ট করা যায়, আগে একটু হার্ড ছিল, তারপরেও অনেকের টাইম থাকে না, তারা ঠিকই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের কাজ করায়। আপনারা ফাইবার আপওয়ার্ক গিয়ে যদি সার্চ করেন দেখবেন এই সার্ভিস পাবেন। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম ডিএম, ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ। অনেক সময় অনেক মানুষ আছে কাজ করায় ডিরেক্ট মেসেজে, ডিরেক্ট মেসেজ বলতে আমাকে বলে ধরেন আমার এই মেসেজটা এই টাইপের 100 মানুষের কাছে পাঠাবেন, ওদের প্রোফাইল থেকে আমরা ওদের প্রোফাইলের অ্যাক্সেস নিয়ে তাদের প্রোফাইল থেকে 100 মানুষ বলো 200 মানুষ বলে ওদেরকে আমরা মেসেজটা পাঠাই। এই হচ্ছে কাজ, কঠিন কিছু? কঠিন কিছু। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম রিলস ক্রিয়েট করে, ইনস্টাগ্রাম রিল ভিডিও করেও কিন্তু আপনারা চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন।
আগে হয়তো ইনস্টাগ্রাম রিলস ভিডিও মানে ভালো কন্টেন্ট অনেকে বানাইতো না, কিন্তু এখন কিন্তু প্রোডাক্ট নিয়ে বানায়। ঠিক আছে, আর ইনস্টাগ্রাম রিলস নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম আমি কাজ করছি 2019-এ, ওই যে বাইকও কালকে বলছি, হ্যাঁ 2019-এ সর্বপ্রথম আমি কাজ করছি। কিন্তু তখন বাংলাদেশের রিলস কি এটা কেউ জানতো না। ইভেন হচ্ছে এটা নিয়ে যে কাজ করা যায় এটাও জানতো না, কোনো কোর্সও ছিল না। কিন্তু আমি বাইরের ভিডিও দেখে দেখে এটা শিখে কাজ করছি, এবং অল্প সময়ে অনেক কাজ করছি, অনেক টাকা ইনকাম করছি। কিন্তু কিছু কিছু সময় কিছু কাজ আসতো যেটা আমার ইসলামের সাথে যায় না। তো অনেকে তো করছে অনেক টাকা ইনকাম হচ্ছে, সমস্যা কোথায়? কিন্তু আমি দেখতেছি যে আমি একজন মুসলিম হিসেবে আমার করা উচিত না। তখন আমি এই রিলসের কাজ করা ছেড়ে দিছি। ঠিক আছে, আর যদি এটাতে ধরে রাখতাম তাহলে কিন্তু অনেক কিছু করতে পারতাম। কারণ এক কথা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে আর আপনি কি কাজ করবেন। আমার পরিচিত একজন আছে, উনি রিলস এবং এই শর্ট ভিডিওর কাজ করে বাংলাদেশে তো বিজনেস এগুলা দিছে, অলরেডি দুবাই তো বিজনেস দিয়ে দিছে, বিশাল টাকা ইনকাম করতেছে, গাড়ি টাড়ি বাড়ি সব করে ফেলেছে শুধু শর্ট ভিডিও এন্ড রিলস কাজ করে। কারণ হচ্ছে ভালো কাজ করলে টাকা কম পাওয়া যায়, একটু যদি একটু আমি হালাল টাকা ইনকাম করতে চাই, হারাম টাকা ইনকাম করতে চাই, তাহলেই অনেক টাকা পাওয়া যায়। ঠিক আছে, বাট এইগুলা না করা উচিত। ওকে, তবে বর্তমানে রিলস নিয়ে কাজ করলে কিন্তু ভালো কন্টেন্ট করা যায়, এখন রিলসটা মানুষ বুঝে। ঠিক আছে, এখন ভালো কন্টেন্ট করা যায়, কিন্তু এখন আবার রিলসে কাজ পাওয়া কষ্ট। আমি অনলি নাম্বার 1 বাংলাদেশ থেকে ছিলাম, এখন 8,000 উপরে নেই। ঠিক আছে, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কালেক্ট, অনেকে ইনস্টাগ্রামে ওই যে বললাম আপনাদের প্রোফাইল যখন ভালো অবস্থানে যাবে তখন আপনারা একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবেন। তো এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে আপনারা কালেক্ট করে ক্লায়েন্টদেরকে দিতে পারেন। ক্লায়েন্টের ধরন হচ্ছে তার একটা প্রোডাক্ট প্রমোট করবে ইনফ্লুয়েন্সার দিয়ে, সে তো জানে না কারা ইনফ্লুয়েন্সার, কারা কাজ করতে হয়। ও বলবে এ রিলেটেড ইনফ্লুয়েন্সার আমাকে 10 জন খুঁজে দাও। এই কাজগুলো চাইলে আপনারা করতে পারেন। দেন হচ্ছে ইনস্টাগ্রাম গ্রো করা এবং এঙ্গেজমেন্ট করা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আবার ইনস্টাগ্রামে বট এন্ড ফেক ফলোয়ার সিও, যে অনেকে কি করে এই মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফেক ফলোয়ার দিয়ে দেয়। তো ক্লায়েন্ট অনেক সময় বুঝে, সে জানে এই ফলোয়ার দিয়ে তার কোনো লাভ হবে না, বরং লস। তখন এই আপনার যদি ধরেন অনেক ফলোয়ার্স কিন্তু রিয়েক্ট নাই পোস্টে, তখন অ্যাকাউন্ট কিন্তু ডাউন হবে। এই লোকের এত ফলোয়ার্স রিয়েক্ট নাই, কিছুটা ফেক। তো এই জন্য হচ্ছে অনেক ক্লায়েন্ট কি করে এই ফেক ফলোয়ার গুলো আবার রিমুভ করে না, বাট একবার ফলোয়ার নিয়ে টাকা খরচ করছে, আবার এগুলো রিমুভ করে নিয়ে টাকা খরচ করে। এরকম আমরা অনেক কাজ করছি, অনেক রিমুভ করে কাজ দিয়েছি। ঠিক আছে, এই কাজগুলো করলে আপনারা ইনকাম করতে পারবেন। দেন হচ্ছে আপনারা ইনস্টাগ্রামে হাইলাইটস, হ্যাঁ হাইলাইটস বললাম যে হাইলাইটস ক্রিয়েট করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর আজকে একটা থিওরি ক্লাস। এতটুকু পর্যন্ত কি আপনারা না বুঝছেন এমন কিছু আছে? ওকে, ইনশাআল্লাহ ঠিক আছে। গ্রোথ, আমরা গ্রোথের ক্লাসে যখন যাব, আমাদের ইনস্ট্যান্ট ক্লাস কিন্তু শেষ হয় নাই, এটা থিওরি ছিল, প্র্যাকটিক্যাল তো আমাদের শুরু হবে, কদিন লাগে কে জানো। ঠিক আছে, পড়াইতে পড়াইতে বুঝবো আর কি, আপনাদের উপরে ডিপেন্ড করবে। ওকে।